আমরা আগামীকাল ছুটিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারে, সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এখন বাংলার মুখ্যমন্ত্রী এসে ক্ষতের উপরে মলম লাগাতে এসছে, মৃতদেহে পাথর ছড়াতে এসছে, উৎসব পালন করতে এসছেন এখানটাই। সাথে সাথে রব চলছে সারা বহরমপুর শহরে। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভোক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ছাপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এই সংঘর্ষ তৈরি করা সংঘর্ষ, এই সংঘর্ষ বিভাজনের রাজনীতিকে মাথায় রেখে তৃণমূল দলের পক্ষ থেকে করানো হয়েছে। আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে, এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। আমি পরিষ্কার বলছি, এই টোটাল সত্য তথ্য, আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। পুলিশ নিজের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল না তৃণমূলের নেতাদের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল? ও যেখানে ঘটনা ঘটেছে সেই ছোট্ট এলাকার মধ্যে 4টে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি, কেউ কিছু জানলো না? সব পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, কেউ কিছু জানলো না? গোটা মিউনিসিপালিটি তৃণমূলের, কেউ কিছু জানলো না? সমস্ত কিছু পুলিশ জানে। তদন্ত হোক, আমরা চাই জুডিশিয়াল প্রো, বিচার বিভাগীয় তদন্ত, সব বেরিয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি।